লাদাখ এই নামটা শুনলেই হৃদয়ে একটা অদ্ভুত টান লাগে। ভারতের এক প্রান্তে আকাশের কোলে লুকিয়ে থাকা এই ভূমি যেন স্বপ্নের থেকেও সুন্দর। কেউ একে বলে পৃথিবীর ছাদ, কেউ বলে ঈশ্বরের আঁকা ছবি, কিন্তু আমার কাছে লাদাখ মানে এক অন্য জগৎ, যেখানে প্রতিটি পাহাড় কথা বলে, প্রতিটি হাওয়া বয়ে আনে এক অদ্ভুত রহস্য। লাদাখ এটা শুধু একটা জায়গা নয়, এটা এক অনুভূতি। এখানে এলেই মনে হয় সময় থেমে গেছে। এখানে সকাল মানে সোনালী রোদের পাহাড়ের হাসি, আর রাত মানে কোটি কোটি তারার নিচে নিস্তব্ধতা। কিন্তু জানো কি, এই সুন্দর হাসির আড়ালে লুকিয়ে আছে অনেক রহস্য, অজানা ইতিহাস, হারিয়ে যাওয়া সভ্যতা, আর যুদ্ধের এমন সব গল্প যা শুনলে শরীর শিউরে ওঠে। এই পাহাড়ের বুকেই আছে ভারতের এক অমর কাহিনী, যেখানে সৈনিকরা রক্ত দিয়ে লিখেছে সাহসের ইতিহাস, যেখানে সন্ন্যাসীরা ধ্যানের নিস্তব্ধতায় খুঁজে পেয়েছে আত্মার দরজা, আর যেখানে আজও রাতের অন্ধকারে মানুষ দেখে এমন আলো যার ব্যাখ্যা বিজ্ঞানও দিতে পারে না। তাই আজ আমি তোমাকে নিয়ে যাব সেই লাদাখে, যেখানে ইতিহাস মিশেছে রহস্যে, যুদ্ধ মিশেছে প্রার্থনায়, আর মানুষ মিশে গেছে আকাশে। চলো যাত্রা শুরু করি। পৃথিবীর এক কোণে আছে এমন এক ভূমি, যেখানে আকাশ মাটিতে ছুঁয়ে আছে, যেখানে বাতাসে আছে প্রার্থনার ঘ্রাণ, তুষারের মধ্যে লুকিয়ে আছে হাজার বছরের ইতিহাস, আর পাহাড়ের বুক জুড়ে লেখা আছে যুদ্ধ, ত্যাগ আর রহস্যের গল্প। এটাই লাদাখ, ভারতের এক অদ্ভুত স্বপ্নের নাম, যে জায়গায় সূর্য ওঠে সোনালী রঙে, কিন্তু রাত নামলে সেই পাহাড়ের ছায়ায় দেখা যায় অজানা আলো। কিছু কিছু গ্রাম আছে যেখানে মানুষ বলে রাতের বেলায় শোনা যায় অদ্ভুত ঘন্টার ধ্বনি, যেন কারোর আত্মা এখনো পাহাড়ে বন্দী। এখানে কথা নেই, এখানে লেখা নেই, শুধু আছে সাদা বরফের গল্প, যেন প্রকৃতি নিজের নিজের হাতে লিখে রেখেছে এই গল্পটা। পাহাড়ের বুকের ওপর বরফের বাদায়, বাতাসের নিঃশ্বাসে লাদাখের বরফের পাহাড়গুলো শুধু সুন্দর নয়, তারা জীবন্ত। প্রতিদিন সকালে তারা রোদে ঝলমল করে ওঠে, আর সন্ধ্যা নামলে নীল আকাশের নিচে চুপচাপ নিঃশব্দ হয়ে যায়। এখানে সূর্য মানে আলো নয়, আগুন। এখানে হাওয়া মানে শ্বাস নয়, পরীক্ষা। আর এখানে জীবিত থাকা মানে প্রকৃতির সঙ্গে যুদ্ধ। কেউ বলে লাদাখের এই বরফ নাকি কথা বলে, রাতে নীরবতায় শোনা যায় মৃদু ফিস ফিস শব্দ, যেন পাহাড়ের ভেতর থেকে কেউ বলছে আমি আছি শতাব্দী ধরে। আর সেই কণ্ঠে মিশে থাকে বাতাস, তুষার, আর অজানা এক রহস্যের আহার। এই পাহাড়গুলো কোনো সাধারণ পাহাড় নয়, প্রতিটি চূড়ার নিচে লুকিয়ে আছে ইতিহাসের স্তর, যুদ্ধের পথচিহ্ন, সন্ন্যাসীদের ধ্যান, আর পর্যটকদের নিঃশ্বাস। বরফ এখানে শুধু ঠান্ডা নয়, এটা হলো সময়ের পরশ, যেখানে আজও জমে আছে অতীতের ছায়া। তুমি যদি এক মুহূর্তের জন্য চুপ করে শুনে ফেলো, এই বরফ তোমাকে কিছু বলবে। সে বলবে মানুষ আসে যায়, কিন্তু আমি আছি, আমি আকাশের সন্তান। ইতিহাস বলে লাদাখ এক সময় ছিল তিব্বতের অংশ, আবার কেউ বলে এটি ছোট্ট তিব্বত। এখানকার প্রথম রাজারা ছিলেন নামগিয়াল বংশের, যারা নিজেদের বলে দাবি করতেন স্বর্গের সন্তান। কিন্তু কিংবদন্তি বলে প্রথম লাদাখ রাজা নাকি জন্মেছিলেন তুষার দেবী আর সূর্যের মিলনে। লাদাখের প্রতিটি মাঠের ভেতরে এমন কিছু প্রতীক আছে যেগুলো পৃথিবীর অন্য কোথাও দেখা যায় না। কিছু লামা বলেন এই প্রতীকগুলো আসলে অন্য জগতের দরজা। একজন বৃদ্ধ সন্ন্যাসী একবার বলেছিলেন, যদি কেউ হ্যামিস মোটে পূর্ণিমার রাতে ধ্যান করে, সে তার নিজের জন্মের আগের সময় দেখতে পায়। লাদাখ শুধু প্রার্থনার দেশ নয়, এটি যুদ্ধের দেশও। 1999 সালে এক ভয়ঙ্কর বছর, কার্গিলের পাহাড়ের তুষারের নিচে ঢেকেছিল শত্রুরা, আর ভারতের সন্তানরা বুক দিয়ে রক্ষা করেছিল এই মাটিকে। ক্যাপ্টেন বিক্রম বত্তা বলছিলেন ইয়ে দিল মাঙে মোর, আর সেই ডাকে লাদাখের বাতাস কেঁপে উঠেছিল। আজও দ্রাসের পথে গেলে তুষারের ভেতরে অনুভব করা যায় সেই রক্ত, সেই শপথ। এখানে প্রতিটি মোড় যেন এক একটি গোপন বিদ্যালয়। হ্যামেস, থিকসে, আলচি, পিস্তুক, এই মোড়গুলো শুধু ধর্মের স্থান নয়, তারা হলো মানুষের আত্মার দরজা। সন্ন্যাসীরা বলেন যে নিজের মধ্যে আলো জ্বালাতে পারে, তার কাছে লাদাখ নিজের রহস্য খুলে দেয়। একটি কিংবদন্তি আছে, হ্যামিস মোটে এক সময় এক যুবক এসেছিলেন, যিনি পরে পৃথিবীর ইতিহাস বদলে দেন। তার নাম যিশু। হ্যাঁ, লাদাখের পুরনো দলিলে নাকি পাওয়া যায় সেই গল্প। যিশু নাকি তার হারানো বছরগুলিতে এখানে ধ্যান করেছিলেন। লাদাখে এমন এক নদী আছে যার জল নাকি উল্টো দিকে বয়ে যায়। ম্যাগনেটিক হিল নামের এই জায়গা গাড়ি নিজের মতো করে উপরের দিকে চলে যায়, কোনো ইঞ্জিন ছাড়াই। বিজ্ঞান ব্যাখ্যা দেয়, কিন্তু স্থানীয়রা বলে এখানে পাহাড়ের আত্মা আছে যে মানুষকে পরীক্ষা নেয়। রাত নামলে লাদাখের আকাশে দেখা যায় কোটি কোটি তারা, যেন প্রতিটি তারা বলছে আমরা সেই প্রার্থনা শুনি যা পাহাড়ে হারিয়ে যায়। আজ লাদাখ নতুন ভারতের প্রতীক, একদিকে সৈন্যের
ঘাঁটি, অন্যদিকে সোলার এনার্জির রাজধানী। মানুষ এখনো তিব্বতী ভাষায় কথা বলে, কিন্তু হৃদয়ে বহন করে ত্রিবর্ণ পতাকার স্পন্দন। লাদাখ আজ আমাদের শেখায় প্রকৃতি যেমন কঠিন তেমনি দয়ালু, যুদ্ধ যেমন ভয়ঙ্কর তেমনি ত্যাগময়, আর মানুষই একমাত্র প্রাণী যে শীতের মধ্যে থেকেও ভালোবাসা জন্মাতে পারে। তুমি যদি কখনো লাদাখ যাও, পাহাড়ি চূড়ায় দাঁড়িয়ে চোখ বন্ধ করো, তুমি শুনবে এক অদ্ভুত নীরবতা, যেন পাহাড় নিজে তোমাকে বলছে, আমি তোমার ভেতরের আকাশ। লাদাখ কেবল একটি স্থান নয়, এটি আত্মার এক যাত্রা, যেখানে রহস্য মিশে যায় ইতিহাসে আর মানুষ মিশে যায় আকাশে। আর বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক করবেন, আর হ্যাঁ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।